সাপ্লাই হবে এনসিপির মার্কা এবং প্রতীক। এবং আমরা এখন পর্যন্ত আমরা আমাদের সেই দাবিতে এক রয়েছি। শাপলার কলি দিলে হবে না, শাপলার কলি দিলে হবে না, ফুল দিও কলি দিও, আমরা বলছি কলি দিলে হবে না, অবশ্যই শাপলা দিতে হবে আমাদেরকে। শাপলা এবং সাপ্লাই হবে এনসিপির মার্কা। শাপলা বাদে এনসিপি অন্য কোনো মার্কা মানবে না, মেনে নেওয়া হবে না। এবং শাপলা প্রতীকের ব্যাপারে আমরা দেখেছি জনগণ আমাদের সাথে আছে এবং আমরা অধিকার, আমাদের যে রাজপথ, সেই রাজপথে আন্দোলনের মাধ্যমে হলেও আমরা আমাদের সেই অধিকার এবং আমাদের যে দাবি, সেই দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা আগেই বলেছি, জুলাই সনদ এটি কোনো কাগজে কলম নয়, বরং এই জুলাই সনদ আমাদের নতুন বাংলাদেশের রাষ্ট্রকল্প। জনগণ জানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যখন তারা তাদের দাবির যৌক্তিকতা উপস্থাপন করতে পারে না, তখন তারা জনগণের অজুহাত দেয়, তখন বলে যে জনগণ এটি মেনে নেবে না, জনগণ এটি মেনে নেবে না। জনগণ অবশ্যই মানবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ, এটি জনগণের আদেশ এবং সেই আদেশ বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমরা মনে করি এনসিপি জনতার দল এবং জুলাই সনদ নিয়ে তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, এটি প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এবং তরুণরা যে তারুণ্যের জাগরণ বাংলাদেশে ঘটেছে, সেই তারুণ্যের জাগরণ এনসিপির মাধ্যমে সারা বাংলাদেশে অব্যাহত থাকবে। আমরা মনে করি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি কিছু দল নব্য এরশাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা একদিন বলে এক কথা, পরের দিন বলে আরেক কথা। জুলাই সনদে স্বাক্ষর করব না, আবার পরের দিন তারা করছে। আবার একদল বলছে যে আমরা গণভোট চাই, কিন্তু কখন চাই? যখন নির্বাচন হবে সেই দিন আমরা গণভোট চাই। কিন্তু এখন পর্যন্ত কি আপনারা দেখেছেন যে বিএনপির কাছ থেকে তারা এখন পর্যন্ত কি জনগণের কাছে জিনিসটা স্পষ্ট করতে পেরেছে? নির্বাচন কমিশনকে গিয়ে কি তারা বলেছে যে নির্বাচন কমিশন আপনারা প্রস্তুত হন যেন ভোটের দিন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট প্রয়োজন সেটির আয়োজন করুন? অর্থাৎ তারা মুখে বলছে এক কথা যে নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন তারা সে গণভোট চায়, কিন্তু আদতে তাদের কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। আমরা দেখছি বিএনপি দিন গুনছে কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। আমরা বলছি যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয়, তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোনো ধরনের তফসিল ঘোষণা করা হবে না এবং তরুণরা সেই তফসিল ঘোষণা করতে দিবে না। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যদি এই বাংলাদেশের মধ্যে আমরা আর কাউকে হাসিনার মতো এই বাংলাদেশকে নিয়ে খেলতে দেব না। আমরা রাজপথে তার দাঁত ভাঙা জবাব দিব। এই যে তারুণ্য, যুব সমাজ, তারা রাজনীতি নিয়ে আজ সচেতন। আগে গত 16 বছর ধরে কিন্তু শেখ হাসিনা এই যুব প্রজন্মকে, তরুণ প্রজন্মকে সে রাজনৈতিকভাবে বিমুখ করে রেখেছিল। কিন্তু আমরা বলছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে তরুণ প্রজন্ম, যুব সমাজ, তারা রাজনৈতিকভাবে সচেতন। তারা জুলাই সনদ অবশ্যই আদায় করবে, তারা জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করবে এবং অবশ্যই গণভোট নিশ্চিত করবে ইনশাআল্লাহ।